7^3 গুণন 7^-3 আছে সূচকের অঙ্ক। তো সূচকের যদি চলক একই রকম হয় তাহলে চলক যদি গুণন আকার থাকে তাহলে সূচক অথবা ঘাত বা পাওয়ার, এটাকে পাওয়ার বলা হয়, সূচক বলা হয় অথবা ঘাত বলা হয়। তাহলে পাওয়ার দ্বয় কী হবে? যোগ হবে। দুটো 7-এর জন্য আমরা একটা 7 লিখতে পারি। উপরে পাওয়ার আছে কত? 3 যোগ পরের পাওয়ারটা কি -3, কিন্তু মাইনাস যদি থাকে তাহলে যোগের কোনো মূল্য থাকে না। যেমন ধরো 3 যোগ -3 সমান কী হবে? 3 - 3। তো আমরা লিখতে পারি 3 - 3। নিচে এই 3-এর উপরে পাওয়ার আছে 1, তাহলে লিখতে পারি 3 1 3^1। দুটো 3-এর জন্য একটা 3 লিখলাম। এই 3-এর উপর পাওয়ার আছে 1 মাইনাস, কারণ এটা মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে প্লাস হতো। আমরা জানি গুণনের সময় পাওয়ার যোগ হয়, তাহলে প্রথম 3-এর উপরে পাওয়ার আছে 1, দ্বিতীয় 3-এর উপরে পাওয়ার আছে প্লাস, দ্বিতীয় 3-এর উপরে পাওয়ার আছে কি? -4। যোগ করলে কি হবে? 1 - 4ই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 - 4 সমান সমান উপরে 7^0 আর নিচে 3^-1 সমান সমান উপরে 7^0, কোনো কিছুর উপর 0 হলে সেটার মান হয় 1। তাহলে আমরা 7^0 পরিবর্তে লিখতে পারি 1 লিখতে পারি। লিখে দিলাম উপরে 1, নিচে 3^-1। আমরা জানি 3^-1 অর্থ হচ্ছে 1/3। নিচের এইটুকু দেখো এরকম 3^-1 এটা সমান হচ্ছে 1/3। তাহলে 3^-1 অর্থাৎ 3^1 এর পরিবর্তে আমরা লিখলাম 1/3। এই 1/3 এখন উল্টে যাবে, উপরের 1 আছে 1 লেখো, উল্টাবে এইভাবে 1 গুণন ভাগ আকার আছে, তাহলে উল্টে গিয়ে কী হবে? 3/1 হবে, সমান সমান সরাসরি 3 হয়। তা আমরা এটাকে সরাসরি লিখতে পারি বা এভাবে লিখতে পারো 1 গুণন 3/1। নিচেরটা উল্টে গেল। ভগ্নাংশের সময় উপরের রাশি লিখতে হয় আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়, যেহেতু এটা ভাগ আকার আছে গুণন করলে উল্টে যাবে, এটাই স্বাভাবিক। 3-এর সাথে 1 গুণন দিলে সরাসরি 3, এটাই অ্যান্সার। আমরা 2 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করব। 2 নম্বরে বলছে লব হিসাবে আছে 7 তার উপরে স্কোয়ার তার উপরে √³ ইন্টু 7 তার উপরে √³ নিচে শুধু √7 আছে সমান সমান 7 তার উপর স্কোয়ার √³ অর্থ আমরা জানি 1/3, √³ অর্থ 1/3, রুট সমান হচ্ছে 1/2, তাহলে √³ সমান হচ্ছে 1/3। যদি √a হতো তাহলে লেখা যেত 1/a। এই বিষয়গুলো মনে রাখবে। ইন্টু এখানে আরেকটা 7 আছে, লেখো 7, এর উপর পাওয়ার আছে √³ অর্থ কি? 1/3। আমরা উপরে পাওয়ার লিখবো 1/3, নিচে 7 আছে, লেখো 7, তার উপরে আছে রুট মানে হাফ। সমান সমান উপরে দেখো 7 তার উপর আছে স্কোয়ার তার উপর আছে 1/3, অর্থাৎ পাওয়ার আছে দুইটা, 7-এর উপর 2 আছে, তার উপর 1/3 আছে। আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণন হয়, তাহলে 2 এর সাথে 1/3 গুণন দিলে কত হবে? 2 গুণন 1/3। 2 গুণন 1/3 এটার অর্থ হচ্ছে 2/3। তাহলে উপরে হবে 7^2/3 ইন্টু এই 7 লেখো, তার উপর কি আছে? 1/3, নিচে এই 7টা লেখো, তার উপর কি আছে? 1/2। এবার দেখো সূচকের নিয়মে দুটো 7 আছে, তার উপর পাওয়ার আছে ভিন্ন ভিন্ন পাওয়ার, তাহলে দুটো 7-এর জন্য একটা 7 লেখো। প্রথম 7-এর উপর পাওয়ার আছে 2/3, যেহেতু দুজন গুণন আকারে আছে, দুটো 7 গুণন আকার আছে, আমরা জানি গুণনের সময় দুটো চলকের একই চলক হলে তার জন্য একটা লেখা যায়, পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে যোগ পরের 7-এর উপর পাওয়ার কি আছে? 1/3 আছে, নিচে 7^1/2 সমান উপরে 7 আছে, লেখো 3 লসাগু 3 হয়। এই প্রথম 3 দ্বারা এই লসাগু 3 ভাগ করলে হয় 1, সেই 1 দ্বারা 2 গুণ দিলে হয় 2, যোগ
এই 3 দ্বারা আবার এই লসাগু 3 রে ভাগ করলে হয় 1, সেই 1 দ্বারা উপরে 1 রে গুণ দিলে হয় 1, নিচে 7 টু দি পাওয়ার হাফ সমান সমান উপরে লেখো 7, তার উপরে 3, তার উপর 3, সরি 3/3, 2 আর 1 যোগ করলে 3, আর নিচে 3 আছে, নিচে 7 টু দি পাওয়ার হাফ সমান সমান উপরে যেটা আছে লেখো 3 3 কাটাকাটি হয়ে শুধু 7 থাকবে, 7 টু দি পাওয়ার 1 থাকে, আর নিচে 7 টু দি পাওয়ার হাফ থাকে। আমরা পাশে জায়গা আছে এখানে লিখি, সমান সমান উপরে 7 নিচেও 7, দুইটা 7 ভাগ আকারে আছে। আমরা একটু আগে দেখলাম যে 7 7 গুণন আকার ছিল, তখন পাওয়ার দ্বয় যোগ হয়ে গেছে, কিন্তু এখানে 7 আর 7 কি আকার আছে? ভাগ আকার। ভাগ আকার থাকলে পাওয়ার দ্বয় বিয়োগ হয়ে যাবে, তাহলে উপরের 7 আর নিচের 7, দুটো 7 এর জন্য আমরা লিখবো একটা 7। উপরের 7 এর উপর পাওয়ার আছে কত? 1, বিয়োগ নিচের 7 এর উপর পাওয়ার আছে কত? হাফ। অর্থাৎ ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। সমান সমান 7 লেখো, হাফ থেকে 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফই হয়। এটা কিভাবে হয় একটু খেয়াল করো, 1 বিয়োগ 1/2 সমান সমান লসাগু হচ্ছে 2, এই 1 এর নিচে মনে একটা 1 আছে, 1 দ্বারা এই 1 রে ভাগ করলে হয়, 1 দ্বারা 2 রে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 1 রে গুণ দিলে হয় 2, মাইনাস এই 2 দ্বারা 2 রে ভাগ করলে 1, 1 দ্বারা 1 রে গুণ দিলে 1 হয়, সমান সমান উপরে 1 নিচে 2। অর্থাৎ 1 থেকে হাফ বিয়োগ করলে হয় হাফ। এটা সরাসরি √7 লেখা যায়, এটা অ্যান্সার। আমরা জানি কোনো কিছুর উপর ইনভার্স থাকলে সেটা উল্টায় নিচে চলে আসে, অর্থাৎ যদি এ ইনভার্স 1 হয়, এটা সময় লেখা হচ্ছে 1/a, তাহলে এখানে 2 ইনভার্স 1 আছে, লিখবো কি 1/2, প্লাস 5 ইনভার্স 1 আছে, লিখবো 1/5 হোল টু দি পাওয়ার -1। আমরা জানি যদি সাধারণ যোগ বিয়োগ হয়, যেমন ধরো 5 + 7 সমান কত? 12, কিন্তু এটা তো সাধারণ যোগ বিয়োগের নিয়ম না, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ। এই ভগ্নাংশের যোগের সময় হরগুলোর লসাগু করতে হয়। প্রথমে হর আছে 2, দ্বিতীয় হর আছে 5, 2 আর 5 এর লসাগু হয় 10। প্রথম হর হচ্ছে 2, সেই 2 দ্বারা এই লসাগু 10 ভাগ করলে হবে 5, সেই 5 দ্বারা উপরে অনেক সাথে গুণ দিলে হবে 5ই হবে, প্লাস আছে প্লাস দাও। আবার এই দ্বিতীয় হর কত? 5, এই 5 দ্বারা 10 রে ভাগ করলে হবে হচ্ছে 2, 2 দ্বারা 1 রে গুণ দিলে হবে 2 হোল টু দি পাওয়ার -1 সমান সমান উপরে 7 নিচে 10 হোল টু দি পাওয়ার -1। আমরা জানি কোনো কিছুর উপর -1 হলে সেটা নিচে লেখা যায় এই নিয়মেই। তাহলে এই পুরো অংশটার উপরে -1 আছে, সুতরাং উপরে লিখবো 1, নিচে লিখবো 7, তার নিচে 10, অর্থাৎ এই রাশিটা উল্টায় নিচে চলে আসে। এখন আবার এটা উল্টায় যাবে, উপরে 1 আছে, নিচে 7/10 আছে, এটা উল্টায় দিলে 10/7 হবে। 2a ইনভার্স আমরা লিখবো 2/a প্লাস 3 এর সাথে আছে b ইনভার্স 1, আমরা লিখবো 3/b হোল টু দি পাওয়ার -1 বলবো। a ইনভার্স 1 মানে কি? এটা নিচে লেখা যায়, তাহলে 2 এর নিচে আমরা a লিখে দিলাম। b ইনভার্স 1 মানে এটা নিচে লেখা যায়, এই যে এখানে দেখো a ইনভার্স 1, a ইনভার্স 1 কে আমরা কি লিখেছি? 1/a, তাহলে 2 এর সাথে 1/a, 2 × 1/a সমান সমান কি হবে? 2 যা 1 এর সাথে গুণন, তাহলে 2/a। এত বিস্তারিত না লিখলে চলবে। 2/a 3/b সমান সমান, খেয়াল করো a আর b এর লসাগু কি? ab, a দ্বারা ab রে ভাগ করলে হয় কি? b দ্বারা 2 রে গুণ দিলে হয় 2b, প্লাস b দ্বারা ab রে ভাগ করলে হয় a দ্বারা 3 রে গুণ দিলে হয় 3a ইনভার্স 1 সমান সমান, এটাও আবার উল্টে যাবে, উপরে 1 নিচে 2b প্লাস 3a তার নিচে ab, ইনভার্স থাকা এটা নিচে চলে আসলো, এটার উপরে মাইনাস পাওয়ার থাকায় এটা নিচে চলে আসলো, -1 আছে নিচে চলে আসলো, নিচে এসে ধনাত্মক হয়ে যায়। যদি এরকম থাকতো a ইনভার্স 2 এর অর্থ কি? 1/a², a ইনভার্স 3 এর অর্থ 1/a³, a ইনভার্স 1 থাকলে তাহলে কি লিখবো? সরাসরি 1/a। যদিও বারবার এগুলো আলোচনা করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবার এটাকে উল্টে দাও,
উপরে 1 আছে, নিচে ভগ্নাংশ আছে, ভাগাকার আছে, তাহলে গুণন করলে উল্টে যাবে। কিভাবে দেখো, 1 গুণন, এই লাইনটা না লিখলেও চলবে। 1 গুণন এ বি উপরে চলে যাবে, আর নিচে হবে 2b প্লাস 3a, এই লাইনটা না লিখলেও চলবে। সমান সমান দেখো, 1 দ্বারা এটার গুণ দিলে এ বি হবে, উপরে এ বি, আর নিচে এটাকে সাজায় লেখো, 3 এটা আগে লেখো প্লাস 2b পরে লেখো। এই লাইন না লিখে সরাসরি এটা উল্টে সাদা এভাবে লিখলেও চলবে। দুটা এর জন্য একটা এ লিখবো, আর দুটা বির জন্য একটা বি লিখবো। দেখো, দুটো এর জন্য আমরা একটা এ লিখবো, উপরের পাওয়ার কত 2 যোগ নিচের পাওয়ার -2, তাহলে -2 ওই যোগের জন্য যোগ, আর এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে -2। বিষয়টা এরকম, এর উপরে পাওয়ার আছে 2, নিচে আছে পাওয়ার -2, সমান সমান দুইটা এর জন্য একটা এ লেখা যায়, উপরের পাওয়ার যোগ নিচের পাওয়ার কি -2 সমান সমান এর উপরে 2 - 2 লেখা যায়। আমরা লিখলাম সেটা, এর উপরে 2 - 2 সমান সমান এ টু দি পাওয়ার, সরি আরেকটা আছে অংশ, দেখো বি আছে দুইটা, তাহলে দুইটা বির জন্য একটা বি লেখো, উপরের বির উপর কি আছে -1, বিয়োগ নিচের বির উপর কি আছে 1 আছে, কিছু নাই মানে মনে মনে একটা 1 আছে, সেই 1 বিয়োগ করে দিলাম, হোল টু দি পাওয়ার স্কোয়ার। এবার দেখো এর উপরে 2 - 2 আছে, তার মানে এ টু দি পাওয়ার 0 ইন্টু বির উপরে -1 -1 আছে, -1 আর -1 কত হয় -2 হয়ে যায়, তার উপরে কি আছে স্কোয়ার সমান সমান এর উপর 0 মানে 1 ইন্টু বির উপরে -2 আছে, তাহলে লেখা যায় হচ্ছে 1/b স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও সমান সমান 1 দ্বারা এটার গুণ দিলে এটাই হবে, আর স্কোয়ারটা এটার উপরে আসলে 1/b টু দি পাওয়ার 4 হবে, এটাই অ্যান্সার। আমরা এটা লিখতে পারি, যেহেতু x ইনভার্স 1 আছে, x ইনভার্স 1 অর্থ হচ্ছে 1/x, তার সাথে y গুণন দিলে হবে হচ্ছে y/x রুট ইন্টু এটা z উপরে থাকবে আর y নিচে চলে আসবে, তাহলে z নিচে y, এখানেও তাই, এখানে হচ্ছে z ইনভার্স 1 আছে, তার মানে z নিচে চলে আসবে 1/z, z ইনভার্স 1 মানে 1/z, 1/z এর সাথে x গুণন দিলে উপরে x নিচে z সমান সমান সবগুলো মিলে একটা রুট দিয়ে দাও, দেখো y/x ইন্টু z/y ইন্টু x/z, z কাটে, x কাটে, y কাটে, কাটাকাটির ফলে শুধু একটা 1 থাকে, তার উপরে রুট সমান সমান 1, এটাই অ্যান্সার। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, পাওয়ারের সাথে আমরা চলক আলাদা করে দিলাম। বিষয়টা এখান থেকে ক্লিয়ার হয় তোমরা, যদি দুটো একটা এ থাকে, তার উপরে যদি দুটো পাওয়ার থাকে x প্লাস ওয়াই, এর জন্য লেখা যায় এর উপরে x ইন্টু, কারণ যোগ আছে, যোগের বেলা ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ পাওয়ারের সাথে যদি যোগ থাকে তাহলে চলক দ্বয় গুণন হবে, আবার চলক যদি গুণন আকার থাকে পাওয়ার দ্বয় কি হবে যোগ হবে, এই নিয়মে এইটা লেখা যায়, অর্থাৎ এক্স এর সাথে আসবে, আবার ওয়াইও এর সাথে আসবে আলাদা আলাদা, এ একবার এক্স এর সাথে নেব, এ একবার ওয়াই এর সাথে নেব, মাঝখানে ইনটু হবে। তা আমরা এখানে টু একবার এন এর সাথে নেব, টু একবার 4 এর সাথে নেব, যেহেতু যোগ আছে এই জন্য এখানে ইনটু হলো, মাইনাস মাইনাস দাও, 4 আছে 4 লেখো ইনটু 2 টু দি পাওয়ার, এখানে এন আছে লেখো ইনটু 2 টু দি পাওয়ার, 2 একবার এন এর সাথে নেব, 2 একবার 1 এর সাথে নেব, তাহলে 2 টু দি পাওয়ার 1, নিচে টান দাও, পাশে সমান চিহ্ন দাও, এখানেও আলাদা করে দাও, 2 একবার এন এর সাথে নাও, 2 একবার 2 সাথে নাও, তাহলে 2 টু দি পাওয়ার এন ইনটু 2 স্কোয়ার ভাগ 2 লেখো সমান সমান 2 টু দি পাওয়ার এন একটা, 2 টু দি পাওয়ার দুইটা, দুই পাশে দুইটা আছে, মাঝখানে আছে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার এন কমন নিয়ে নাও, 2 টু দি পাওয়ার এন কমন নিলে এখানে থাকে কত, 2 এর উপর 4 মানে 16 থাকে, আবার এখানে থাকে কত, এখানে 2 আর 4 গুণ দিলে হয় 8, নিচে 2 টু দি পাওয়ার এন লেখো, 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, লেখো 4, গুণন দাও, আছে 2, এটা গুণন দিলে হবে উল্টে দেয় 1/2 হবে, 2 আছে মানে কি, এর নিচে মনে মনে একটা 1 আছে, মনে মনে এটা লিখতে হবে না, আছে ভাগ চিহ্ন, যখন গুণন দিবা
2/1 উল্টে দেওয়া 1/2 হবে। এখন এটা কাটাকাটি হবে, উপরে নিচে কাটাকাটি হবে, থাকবে হচ্ছে 16 থেকে 8 বিয়োগ দিলে উপরে থাকে 8, নিচে 2 এর সাথে 4 কাটাকাটি করলে হয় 2 সমান সমান 4। এটাই অ্যান্সার। আট নম্বর অঙ্ক খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সমান সমান 3 এর উপরে কত আছে? 3 টু দি পাওয়ার m প্লাস 1 আছে, লেখো। নিচে 3 টু দি পাওয়ার m আছে, তার উপরে m মাইনাস 1 আছে। পাওয়ারে পাওয়ারে গুণন দাও, তাহলে m এর সাথে m গুণন দিবা, m এর সাথে 1 গুণ দিবা। 3 টু দি পাওয়ার m এর সাথে m গুণ দিলে কি হবে? m স্কয়ার, অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার গুণন হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের সাথে পাওয়ার গুণন হয়ে যায়। তাহলে m এর সাথে m গুণন দিলে m স্কয়ার, m এর সাথে 1 গুণন দিলে মাইনাস m। ভাগ চিহ্ন দাও। এখানে দেখো 9 আছে, 9টাকে ছোট করে নাও, তাহলে 3 স্কয়ার লেখা যায়। উপরে m প্লাস 1, নিচে 3 আছে, লেখো। পাওয়ারে পাওয়ার গুণ দিবা, তাহলে গুণন আকারে রেখে দাও। m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, পাওয়ারে পাওয়ারে গুণন হয়ে গেল। সমান সমান দুটো 3 এর জন্য একটা 3 লেখো। ভাগ আকার আছে, উপরে 3 নিচে 3, ভাগ আকার আছে, তাহলে ভাগ আকার থাকলে দুটো 3 এর জন্য একটা 3 লেখা যাবে। আর ঘাত বা সূচক কি হবে? বিয়োগ হয়ে যাবে, পাওয়ার দ্বয় বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরের 3 এর উপর পাওয়ার ছিল m প্লাস 1 বিয়োগ নিচের 3 এর উপর পাওয়ার আছে m স্কয়ার মাইনাস 1, কিন্তু এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু যেটা প্লাস থাকতো তাহলে পরের চিহ্নগুলো চেঞ্জ হতো না। তাহলে উপরের পাওয়ার লিখলাম m প্লাস 1 মাইনাস নিচের পাওয়ার কি? m স্কয়ার, মাইনাস আর মাইনাসে কি? প্লাস m। ভাগ চিহ্ন দিয়ে দাও। এখানে পাওয়ার দেখো 3 এর উপরে স্কয়ার আছে, আবার 3 এর উপরে এই পাওয়ারটা আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণন। আমরা লিখবো 3 এর উপরে 2 দ্বারা m রে গুণন দিলে 2m প্লাস 2 দ্বারা 1 রে গুণ দিলে 2, নিচে টান দাও, 3 লেখো। আমরা একটা সূত্র জানি, a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মাইনাস b, a প্লাস b, এর কাছে আছে m, b এর কাছে আছে 1, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে আছে m, তার উপর দাও স্কয়ার, মাইনাস b বলতে আছে 1, তার উপর দাও স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 3 আছে, লেখো 3। এখানে দেখো m আর m যোগ করলে হয় 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। আবার খেয়াল করো, m একটা দুইটা আছে, তাহলে দুইটা m যোগ করলে কত হয়? 2m প্লাস 1 আছে, লেখো, মাইনাস m স্কয়ার আছে, তাও লেখা হলো। এই যে ভাগ চিহ্ন দাও, ভাগ চিহ্ন। এখানে দেখো দুইটা 3 আছে উপরে নিচে, তাহলে একটা 3 লেখো। উপরের 3 এর উপরে পাওয়ার কি আছে? 2m প্লাস 2, নিচের 3 এর উপরে পাওয়ার কি আছে? m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 আছে। আমরা উপরের পাওয়ারটা লিখলাম বিয়োগ নিচের পাওয়ার কত? m স্কয়ার, মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস, এটা কত? 1। আবার খেয়াল করো, 3 এর উপরে পাওয়ার আছে কি? উপরে 3 এর উপর পাওয়ার আছে টয়েস m প্লাস 2, লিখলাম টয়েস m প্লাস 2 মাইনাস নিচের 3 এর উপর পাওয়ার আছে m স্কয়ার মাইনাস 1, m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, সেটাও লিখলাম m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, কিন্তু 1 স্কয়ারকে 1 লেখা যায়। আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল, সমান সমান 3 লেখো। এই 3 এর উপর পাওয়ার কত? 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এটা ভাগ চিহ্ন দিয়ে দাও, ভাগ চিহ্ন। এই 3 লেখো, পাওয়ার কি আছে? 2m, লেখো 2m প্লাস 2 আর 1 যোগ করলে কত হয়? 3 মাইনাস কত? m স্কয়ার সমান সমান, ভাগ থাকলে দুইটা 3 এর জন্য একটা 3 লেখা যায়। প্রথম 3 এর উপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ার থেকে দ্বিতীয় 3 এর উপর যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো বিয়োগ হবে। এবার দুইটা 3 এর জন্য একটা 3 লিখছি, ভাগের জন্য পাওয়ারগুলো বিয়োগ। গুণন থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। সূত্র এখান থেকে একটু খেয়াল করো, যদি a টু দি পাওয়ার m হয় ইন্টু a টু দি পাওয়ার n হয়, লেখা যায় a টু দি পাওয়ার m গুণনের জন্য যোগ n। আবার যদি হয় a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, ভাগের জন্য দুইটা এর জন্য a লিখবা, ভাগের জন্য পাওয়ার দেয় কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম 3 এর উপরে যে পাওয়ারগুলো আছে লিখি, টয়েস m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস ভাগের জন্য বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ হয়, পাওয়ার দ্বয় বিয়োগ হয়। তাহলে এই 3 এর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো লিখবো, ভাগের জন্য বিয়োগ। পরের 3 এর পাওয়ারগুলো কি আছে? 2m
এইটা কি প্লাস চিহ্ন, কিন্তু এটা কি মাইনাস, মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 লেখো। মাইনাসের জন্য এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, এম স্কোয়ার লেখো। অর্থাৎ সামনে মাইনাস থাকলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। সমান সমান 3 লেখো। এখানে খেয়াল করো, এই 2m আর 2m কাটাকাটি চিহ্ন না দিলেও চলবে। এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটে, থাকে কি এখানে আছে -3 আর এখানে আছে 1, তাহলে -3 থেকে 1 বিয়োগ দিলে হয় -2। 3-র উপরে -2 পাওয়ার, এর অর্থ হচ্ছে 3 নিচে চলে আসবে এবং পাওয়ারটা প্লাস হয়ে যাবে। 3 স্কোয়ার 1/3 স্কোয়ার, সূত্রটা এরকম, যদি এর উপরে -1 হয় 1/a হবে, যদি এর উপরে -2 হয় 1/a স্কোয়ার হবে, যদি এর উপরে -3 হয় 1/a কিউব হবে। অনুরূপভাবে এখানে এর উপর -2 আছে, তাহলে 1/3 স্কোয়ার সমান সমান এটা নিচে চলে এসে পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই যে দেখো, পাওয়ার মাইনাস ছিল, এটা নিচে এসে কি প্লাস হয়ে গেল, 1/3 কিউব। এখানে 1 তাহলে কি হবে, 3 ইনভার্স 2 আছে মানে 1/3 স্কোয়ার হবে, তাহলে 1/9 অ্যান্সার। প্রমাণ করতে বলছে এইটা সমান এইটা সমান এইটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করি। দেখো, লেফট হ্যান্ড সাইড লেখার পরে দেখতে পাচ্ছি উপরে 4 আছে, নিচে 2 আছে, তাহলে 4টাকে 2 বানানো যাবে সহজেই। আমরা যদি দেখি 2 স্কোয়ার, তার উপরে কি আছে, n আছে, n দিয়ে দাও, -1, নিচে 2n -1 দাও, সমান সমান উপরে যে 2 স্কোয়ার আছে, এবার পাওয়ার চেঞ্জ হবে। আগে তো পাওয়ার গুণন দিছি, এখন পাওয়ার চেঞ্জ করব আমার সুবিধার্থে, অঙ্ক মিলানোর সুবিধার্থে। তাহলে n 2 এর কাছে আসবে, 2 n এর জায়গায় যাবে, -1 আছে, 1টাকে একটা স্কোয়ার বানানো, তাহলে উপরে কোন সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, নিচে 2n -1 আছে, এটাই লেখো, সমান সমান উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এই সূত্রটাই লিখলাম, a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে আছে কি, এ বলতে আছে 2n, আর বি বলতে আছে কি শুধু 1। তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ বলতে কি আছে 2n মাইনাস বি বলতে আছে 1, নিচে 2n - 1। এটাকে একই রকম বানিয়ে নাও ব্র্যাকেট দিয়ে, তাহলে দুটো কাটাকাটি হয়, না কাটলেও চলবে, সমান 2n প্লাস 1। রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, প্রুভড।